হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। এটা হলো রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু এই দেখো রান্নাঘরে চলে এসেছি চা বসাতে। তো আজ ভাবছি যে কী রান্না করব, কারণ আজ দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে। তার জন্য ভাবছি যে মাংস তো রান্না করবই না, কিন্তু মাছ করব না সেদ্ধ ভাত করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তারপরে অনেকক্ষণ বাদে সিদ্ধান্ত নিলাম যে মাছের ঝোল ভাতই রান্না করি। তো সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে এই যে খাটটা গুছাতে চলে আসলাম। মেয়ে একটু দেরি করেই উঠলো ঘুম থেকে। ওকে তোলা মানে সমস্ত কাজ লেট হয়ে যাওয়া, এরকম একটা অবস্থা। এই দেখতে পাচ্ছ খাটটাকে গুছাচ্ছি, 5 মিনিটও লাগবে না এই খাটটাকে একদম ওলটপালট করে বাবা আর মেয়ে দুজনে একদম দায়িত্ব নিয়ে সমস্তটাই একদম পুরো তছনছ করে দেবে। আর দেখো খেলতে লেগেছে। ওর খেলনার এত জিনিস, তবুও ওর আমার হাঁড়ি বাসন লাগবে, রং পেন্সিল লাগবে, জামা কাপড় শুকাবার ক্লিপ লাগবে, মানে এরকম ব্যাপার। যাই হোক, তোমাদের বললাম না মাছের ঝোল ভাত রান্না করব, অনেকক্ষণ ভেবে ভেবে তারপরে মাছের ঝোল দেখো এই যে মাছের ঝোল হয়েও এসেছে। আর একদিকে ভাত বসিয়েছি। মাছের ঝোল একবারে দুবেলার করে নিলাম, যাতে রাত্রেবেলা শুধু একটু ভাত করলেই হয়ে যায়। আর কোনো রকম কোনো তরকারি করলাম না, কারণ রাত্রে বেশি কিছু হাবিজাবি দিয়ে খেতে ভালোও লাগে না। মনে হয় এক তরকারি ভাত থাকলেই হয়ে যায়। আর এইদিকে দেখো মেয়েকে ভাবছিলাম অনেক দিন ধরে গানে বসানো হয়নি, তা বরকে বললাম যে তুমি ওকে একটু গানে বসিয়ে নাও, না হলে সবটাই ভুলে যাবে। খুব সুন্দর ও গানটা ধরতেও পেরেছিল, তারপরে গানের ক্লাসে যাচ্ছিল। বা শরীর খারাপটা হয়ে যাওয়ার পরপরই না ওর গানটাও বন্ধ হয়ে গেল। আর আমরাও চেষ্টা করছি যে ঠিকঠাক মতো সুস্থ হয়ে যাক একবারে, তারপরে আবার দেবো ওর আন্টির কাছে গান শেখাতে। ও ওই দিক থেকে গান করছে, আর এইদিকে দেখো সমস্ত কাজ বাজ শেষ করলাম, রান্নাবান্না করে সমস্ত বাসন টাসন মেজে এই যে মেয়েকে একটু লেবুর রস করে দিচ্ছি। আর দেখো এই যে আমি যেই গেছি একটুখানি ওইদিকে রান্নাঘরে, আর ওর বাবাও যেই একটু সরেছে, তখনই ওই দেখো বিছানায় পড়তে বসিয়েছিলাম। গান করছিল, গান করার পরে ওকে বসিয়েছিলাম একটু পড়তে। ও দেখো সমস্ত কিছু বিছানার মধ্যে রেখে দিয়ে উঠে পড়েছে, উঠে ওই জানলার ওখানে এসেছে, ও রং নিয়ে খেলছে ওখানে। ছোটোবেলায় এতটা দুষ্টু করতো না, বড় হয়েছে যত দুষ্টুমি বেড়েছে তত। ওর হাতে পায়ে দুষ্টুমি না, শুধু দুষ্টুমি বুদ্ধি আর দুষ্টুমি কথাবার্তা। দেখো এই যে ওখানে বসে 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 কতক্ষণ সময় নষ্ট করবে। আগে কিন্তু খুব সুন্দর পড়তে বসালে পড়ে যেত, এখন ওর কাছে না থাকলে ও পড়তেই চায় না। যাই হোক, তো ওকেও স্নান করানো হয়ে গেছে, আমরা সব স্নান করে নিয়েছি। এই যে দুপুরের খেতেও বসে গেছি। আর বর বলে দিয়েছে যে 1টার মধ্যেই কিন্তু রেডি হওয়া চাই, কারণ আমার আবার একটু শাড়ি পরলে লেট হয়, তার জন্য বলছে তাড়াতাড়ি করে রেডি হবে। ওর কোথাও 1:30টার সময় বেরানো থাকলে, ধরো 1:30টার সময় বেরাবে, বলবে আমি 12:30টায় বেরাবো, 1টায় বেরাবো, যাতে আগে আগে আমার যেন হয়ে যায়, যেন দেরি না হয়। আর এই দেখো মেয়েকেও রেডি করছি। আমার মেয়ে এখন এত শিখেছে স্টাইল, বলবার কথা না। জামা কাপড় আমি যেটা পছন্দ করে দিচ্ছি, ওর সেটা পছন্দ হচ্ছে না। ও বলছে আমি এটা না ওইটা, ওইটা না ওইটা। তারপরে রীতিমতো বকা দিয়ে জামা কাপড় পরাতে হচ্ছে, যে গরমের মধ্যে বেশি ভারী জামা কাপড় পরে না। দেখো মুখটা কেমন করে রয়েছে, কারণ ওর হেয়ার ব্যান্ডটা পছন্দ হয়নি। ওর মনে হচ্ছে ওর জামার সাথে একদমই ম্যাচ খাচ্ছে না। আসলে ওর জামাটা পিঙ্ক কালার আর হেয়ার ব্যান্ডটা রেড কালার। আসলে ওর পিঙ্ক হেয়ার ব্যান্ডটা বাড়িতে রয়ে গেছে, আর একটা এখানে যেটা রয়েছে সেটা ভেঙে গেছে। ও ওই ভাঙা হেয়ার ব্যান্ডটাই পরবে, ফুলটা উঠে গেছে, ওকে তো বোঝাতেই পারছি না। তো যাই হোক, কোনো রকমে শেষমেশ বুঝালাম, বুঝিয়ে তারপরে এই যে আমি রেডি হলাম। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই শাড়িটা আমাকে মা দ্বিতীয় বছরে পয়লা বৈশাখে দিয়েছিল, আমার বিয়ের বিবাহবার্ষিক বলছি, সরি, বিয়ের আমার দ্বিতীয় বছরে আমাকে এই শাড়িটা আমার মা দিয়েছিল। আর আমার বিশ্বাস করো এরকম লাইট কালার শাড়ি পরতে প্রচণ্ড ভালো লাগে। তবে এই সাদা কালার শাড়িটা অনেকে খুব একটা ভালো চোখে দেখে না, ওই জন্য খুব কম পরি, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির লোকজন আবার একটু ব্রাইট কালার পরলে পছন্দ করে, তবে আমার একটু লাইট কালার পরলে বেশি ভালো লাগে।
যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো বড় রেডি হয়ে গেছে। আমার মেয়ের মন মতো কিছুই যেন হয়নি, না জামা না হেয়ার ব্যান্ড। তারপরে রাগে বলছে সানগ্লাসটাই পরবো না আমি, আমার মনের মতো জামা তুমি পরাওনি। তো যাই হোক, এই দেখো বেরাবার পথে বর বলল তুমি তো আজকে ফলই খাওনি। তো আমি এই আঙুর খেতে বসে গেছি। আর মেয়েকে যখন লেবু রস করে দিলাম তখন এত তাড়াহুড়ো ছিল, ওই তাড়াহুড়োর মধ্যে আমি আর ফল খাওয়ার একদম সময় পাইনি। তার জন্য এখনই বসে বসে খেয়ে নিচ্ছি। আর বর বলছে তোমার বেরাবার মুখেই যত সব মনে পড়ে। রেডি তো হয়ে গেছি অনেকক্ষণ, সেটা তোমরা দেখতেই পেলে। এবারটা বেরিয়েও গিয়েছি মেয়ের স্কুলের কাছাকাছি, যার বাড়ি নেমন্তন্ন যাচ্ছি তার হলো ছেলে হয়েছে, মানে বরের কলিগের ছেলে হয়েছে। তো আমি বরকে জিজ্ঞেস করলাম অন্নপ্রাশন না 21 দিনের। আমার বর কিছুই বলতে পারলো না, তবে আমার মনে হলো যে 21 দিনেরই হবে, সেটাই হয়তো একটু দেরি করে করছে। কারণ খুব জোর হলে 1 মাস থেকে 1.5 মাস মতো হয়েছে বাচ্চাটা হয়েছে। তো সেদিনকারে তো ঘুরতে গিয়েছিলাম, মানে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি। অনেক দিন হয়ে গেল যে ভিডিওটা পোস্ট করব, পোস্ট করাই হচ্ছে না কোনোভাবে। যাই হোক, তো কিছু পয়লা বৈশাখের জন্য জিনিস কিনেছি, মানে জামা কাপড় জিনিস বলতে, সেগুলো চলো তোমাদের সাথে দেখাই। প্রথমে আমার মেয়েটা দিয়ে শুরু করি। তো দেখো মেয়ের জন্য এই যে একটা প্লাজো প্যান্ট নিয়েছি, তার সাথে এই যে এই টপটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে। তো মেয়েটা তো দেখলে, আর এইটা বাড়িতে এটা মা কিনে পাঠিয়েছিল। দেখো এটার সাথে এই টপটা ভালো লাগছে না? এই যে এটা হলো আমার মা পাঠিয়েছিল। ওর পয়লা বৈশাখের জামা কিনবার কোনো দরকার ছিল না, তবুও কিনলাম যেহেতু আমরা দুটো নিলাম তার জন্য। এই দেখো এই একটা সেট আছে, এইটা ওর বন্ধুর মা দিয়েছে ওকে। আর আমি নিয়েছি হলো এই দেখো এই কুর্তিটা, এই যে এই এই একটা, আর এই একটা। তবে এইটা তো একদম সুন্দর হয়েছে, আর এইটা মনে হচ্ছে একটু গায়ে টাইট হচ্ছে, এটা চেঞ্জ করতে হবে। আর বর একটা বেল্ট নিয়েছে, এই যে একটা বেল্ট নিয়েছে। আর মেয়ের জন্য এই যে একটা ব্যাগ নিয়েছি, ও যেহেতু মানে স্কুল শুরু হবে আর নতুন ক্লাস, তার জন্য নতুন ব্যাগ। আর এতগুলো জিনিস কিনতে একটা জিনিস ফ্রি দিয়েছে, ফ্রি না, তার জন্য 100 টাকা পে করতে হয়েছে। তো দেখাচ্ছি কি না, দাও ওইটা, ওইটা দাও। এই দেখো এতগুলো জিনিস নেওয়ার পরে 100 টাকা পে করতে এই জিনিসটা দিয়েছে। তো কেমন হয়েছে সমস্ত জিনিসপত্র অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো তোমাদেরকে টাটা।